কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া খুব অল্প সময়ে আজকে দেখাবো চ্যাপা শুটকির ভর্তা। একদম হোটেল স্টাইলে তৈরি হয়ে যাবে। আর এই চ্যাপা শুটকির ভর্তাটা কিন্তু আপনারা অনেকদিন ফ্রিজে রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। এই সুস্বাদু চ্যাপা শুটকির ভর্তাটা খেতে অসাধারণ লাগে, গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে আমি চ্যাপা শুটকি নিয়েছি ৫ থেকে ৬ টি। আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন। তো এগুলো আমি একটু হালকা গরম পানিতে এগুলো একটু ভিজিয়ে রাখবো। একদম বেশি গরম পানিতে ভিজাবেন না, হালকা কুমকুম গরম পানি সহ্য করা যায়। প্রায় আধা ঘন্টার মতো এটি ভিজিয়ে রাখতে হবে। এটার ভিতরে যে ময়লাগুলো আছে পরিষ্কার হয়ে যাবে পরবর্তীতে। এখানে ৭ থেকে ৮ টি শুকনা মরিচ আমি নিয়েছি। এগুলো আমি একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। তাহলে পরবর্তী বাটতে সুবিধা হবে। আর এখানে ২ টো রসুন, বড় রসুন এভাবে আমি কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর আধা ঘন্টা পরে এই যে দেখেন আমি এই যে শুটকি মাছগুলো কিন্তু ভালো করে এখন পরিষ্কার করা যাবে। সাথে, সাথে দিলে ভিজিয়ে রাখতে পরিষ্কার হয় না। এখানে মাথার যে ভিতরে কালো অংশগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। না হলে এগুলো সহ বাটলে পরে এগুলো একটু তিতা লাগে আর শুটকির রংটাও ভালো আসে না। তাই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নিচের যে আঁশগুলো আছে সেগুলোও নিয়েছি পরিষ্কার করে। সাইডে যদি ফুলকো-টুলকো থাকে বা কোনো আঁশযুক্ত থাকে সেগুলোও বেছে নিবেন। এরপরে ১ম এ যে শুকনা মরিচগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি একটু বেটে নিচ্ছি। চাইলে আপনারা ব্লেন্ডারেও এটা বেটে নিতে পারেন। তবে আমার কাছে পাটায় পিষলে বেশি ভালো লাগে। শুকনা মরিচগুলো আগে বেটে নিয়ে সেই শুটকিগুলো ধুয়ে রাখা শুটকিগুলো আমি আগে বাটবো। তারপরে রসুনগুলোও বাটবো। তো চাইলে একসাথেও বাটতে পারেন। যেহেতু শুটকিটা একটু বাটতে সময় লাগে তাই শুটকিটা আগে একটু বেটে নেবেন। কারণ এর ভিতরে কাঁটা আছে। ১ম এ বাটলে একটু মিহি করে বেটে নিয়ে নেওয়া যায়। তো ১ম এ আমি একটু শুটকিগুলো একটু ভালো করে বেটে নিচ্ছি। ১ম এ কিন্তু শুকনা মরিচগুলো বাটার পরে তারপর শুটকি বাটলাম। এরপরে আমি রসুনগুলো বেটে নিয়ে আবারও একসাথে সবগুলো বেটে নিয়েছি। আর ব্লেন্ডারে করলেও কিন্তু খুব তাড়াতাড়ি এভাবে হয়ে যায় শুটকিটা যদি ভিজিয়ে রাখা যায়। আমার এইগুলো আ এই শুটকি, রসুন আর মরিচ একসাথে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি একটু ভালো করে পাটা থেকে এনে উঠিয়ে নিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে প্রায় 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছি। একটু তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। তারপর একটা বড় পেঁয়াজ এখানে কেটে দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু রসুনটা দিয়েছি তাই পেঁয়াজের পরিমাণ আমি বেশি দিলাম না। এমনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে সেই বেটে রাখা শুটকিটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে একটু যখন পেঁয়াজটা নরম হয়েছে তখনই কিন্তু এই শুটকিগুলো দিতে হবে। দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমাদের শুটকিটা কাঁচা ছিল তাই আমি একটু ভেজে নিলে শুটকির কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও আবার একটু ভাজতে হবে। এটা আসলে বেশি সময়ের ব্যাপার না। তারপর আমি একটু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। চাইলে এখানে গুঁড়া মরিচ দিতে পারেন। আমি যেহেতু শুকনা মরিচ বেশি দিয়েছি তাই আমি আর গুঁড়া মরিচ দিচ্ছি না। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম একটু কষানোর জন্য ভালো করে। তো এখানে প্রায় ৩-৪ মিনিটের মতো আমি একটু কষিয়ে নিব। এটা তো আসলে এমনি শুটকি মাছ খুব দ্রুত হয়ে যায়। তাই যখন একটু ভাজতে, ভাজতে তেলটাও যখন উপরে উঠবে তখন বুঝবেন যে এই শুটকিটা হয়ে গিয়েছে। আমার এটা হয়ে গিয়েছে, লবণও চেক করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু শুটকি থেকে আলাদা হয়ে গিয়েছে। একদম হোটেলের মতো হয়েছে। আর এটা চাইলে ফ্রিজে ৭ থেকে ৮ দিন রাখতে পারেন। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো। আবারও হাজির হব সহজ রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।